আমি যখন ভিডিওটা করছি তার 11 মিনিট আগে একটা লাইভটা করেছেন ফাহিম আল চৌধুরী, সবাই চেনেন। এই যে সিলেট টাইটেন্স খারাপ করলো, খারাপ করার পর কান্না করেছেন এবং নিজের পোস্ট থেকে পদত্যাগ করেছেন, মানে উপদেষ্টার যে পদটা আছে সেখান থেকে পদত্যাগ করেছেন, বলেছেন এরপরে হয়তো তিনি থাকবেন না, ব্যর্থতা দায় মাথায় নিয়ে সরে গেছেন। সব ঠিক ছিল, একটা দল হারতেই পারে, এমনটা হতেই পারে। তিনি নিজেও এর আগের ম্যাচ জয়ের পর কত উল্লসিত ছিলেন আমরা দেখেছি, যে মাঠে শুয়ে পড়েছেন, সেখানেও কান্না করেছেন। কিন্তু হঠাৎ করে কি হলো, তার কয়েক ঘন্টা পর আবারও লাইভে এসেছেন, এসে বলেছেন যে একটা ক্রিকেটার নিজেকে বিক্রি করেছেন, একজন ক্রিকেটার নিজেকে বিক্রি করেছেন, করে ম্যাচটা হারিয়েছেন। বলেছেন যে সিলেটবাসীর সাথে ঠিক করেননি, এটা যা করেছেন এটা হচ্ছে বেইমানি করা। সেই কথা বলেছেন, শুরু করেছেন ওইভাবে যে যা করেছে যা হয়েছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটাও বলেছেন যে কত টাকা দরকার ছিল ওই ক্রিকেটারের, যত টাকা দরকার ছিল জিজ্ঞাসা করলেই পারতো, আমি দিয়ে দিতাম। এইভাবে বলেছেন। কত বড় একটা অভিযোগ, মানে বুঝতে পারছেন যে এবারে বিপিএল নিয়ে মাঝখানে অনেক বড় ধামাকা হয়েছিল, যে ইন্টিগ্রিটি অথবা যারা এই দায়িত্বে আছেন তারা অনেক সচেতন। এরপর ফাহিম আল চৌধুরী বলছেন তার কাছে প্রমাণ আছে, বিশ্বাস করার মতো প্রমাণ আছে এবং সেই প্রমাণ দিয়ে লড়াই করবেন। এটাকে কোনোভাবেই তিনি হালকাভাবে নিয়ে ছাড় দেবেন না, কারণ তিনি এটা দেখছেন যে সিলেটবাসীর সাথে অন্যায় করা হয়েছে, খারাপ করা হয়েছে, ম্যাচটা হারানো হয়েছে ইচ্ছা করে। আমার কাছে এই বিষয়টা একেবারে মানে আকস্মিক মনে হয়েছে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে তিনি তো সরল মনে বলে দিয়েছেন বা বলছেন, তার কাছে কষ্ট লেগেছে এই জন্য বলছেন। এবং ওই যে বললেন যে প্রমাণ আছে, দেখুন আমার কাছে কথাগুলো একেবারেই মনে হয়নি যে মানে মিথ্যা বলছেন। আপনি যদি সেই ভিডিও দেখেন অবশ্যই ওনার ফেসবুক লাইভটা দেখবেন, সেখানে গেলে অবশ্যই ভিডিওটা পাবেন। গাড়ি ড্রাইভ করছেন অথবা কেউ একজন ড্রাইভ করছেন, তিনি লাইভে সবাইকে জিজ্ঞাসা করেছেন যে ভয়েসটা শুনতে পাচ্ছেন কি না, এরপর বলতে শুরু করেছেন, সুন্দর করে বলতে শুরু করেছেন এবং সর্বোচ্চ দিয়েছেন দলের জন্য, চেষ্টা করেছেন। এবং তখন বলেছেন যে একজন ক্রিকেটার নিজেকে বিক্রি করেছেন, নিজেকে বিক্রি করেছে যে প্রমাণ সেটাও আছে। কত বড় একটা স্টেটমেন্ট। এখন আপনি যদি ম্যাচটা দেখেন, ম্যাচের মধ্যে আপনি দেখলে হয়তো বা 2 থেকে 3টা নাম বের করতে পারবে যে সন্দেহের চোখে দেখেন, যদিও আমাদের সময় কম ছিল, অনেকেই খেলা কম দেখেছেন, খেলার বাইরে অনেক খেলা হচ্ছে, হয়তো বা দেখলে 2 থেকে 3টা নাম আমরা বলতে পারি বা আমরা একটু অনুমান করতে পারি, কিন্তু সেটাই যে হবে এবং যেটা ফাহিম আল চৌধুরী বলছেন সেটাই ঠিক কি না এটা এখন বের করতে হবে বিসিবিকে। তবে যেভাবে বলছেন প্রমাণ আছে, বিক্রি করেছেন, কত টাকা লাগবে চাইলে পারতো, এবং এটা সহজে ছেড়ে দেবেন না, এটার একটা ভিত কিন্তু করে ছাড়বেন, এভাবেই তিনি বলেছেন। আমার মনে হয় এটা বড় একটা বিষয়, এবং যেভাবে বলেছেন সেটা অবিশ্বাস করার মতো, কারণ খুবই কমই পাবেন আপনি ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনি অবিশ্বাস করার মতো রিজন খুবই কম পাবেন। বড় একটা কথা বলেছেন এবং এটা অবশ্যই গুরুত্ব সহকারে নিতে হবে। আমার মনে হয় এই কাজটা যদি করতে চান বা যা যা প্রমাণ আছে সেটা নিয়ে বিসিবির সাথে কথা বলে অবশ্যই কিছু একটা করতে পারবেন, এটা নিশ্চিত। যেভাবে বলেছেন প্রমাণ আছে, এটার ওই যে প্রমাণগুলো এক জায়গায় করে যদি বিসিবির কাছে একটা আপিল করা হয়, কথা বলা হয় এবং ব্যবস্থা নিতে বলা হয়, অবশ্যই এটা করবে, অবশ্যই করবে, করতে হবে, অবশ্যই করতে হবে। এখন দেখার অপেক্ষা যে কথাগুলো বলেছেন এটা আসলেই আসলেই ব্যবস্থা নেওয়া হয় কি না, নাকি আবারও আগের ঘটনাগুলোর মধ্য থেকে বা আগের ঘটনার মতো এটা আড়ালে চলে যাবে। আমরা তো 9জনকে দেখেছি যারা সন্দেহের তালিকা আছেন বলেই খেলতে পারছেন না। এবার যদি এমন প্রমাণ থাকে তার কি অবস্থা হবে। অবশ্যই লাইভটা দেখবেন, আমার কাছে মনে হয়েছে কিছু একটা অবশ্যই আছে, না হলে এইভাবে এইভাবে কথা বলতে পারতেন না ফাহিম আল চৌধুরী। অবশ্যই ভিডিও দেখবেন, সাথে আমার ভিডিও দেখবেন, দেখে আপনারা বলবেন যে আসলে কি হয়েছে বা কি হতে যাচ্ছে, ঠিক বললেন না বেঠিক বললেন, অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।